হ্যালো, কেমন আছেন সবাই? সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আমি এটা কোথায় যাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো আমি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এই জন্য পুজোর কেনাকাটা হয়নি। হয়েছিল অনেকটা, ছেলের 4-5 সেট হয়েছিল, আমারও 2টো হয়েছিল। তো ভাবলাম আরও 2-1 সেট করে নিয়ে নিই। তো দেখো আমি সকালবেলা বাড়ি বেরিয়েছিলাম, দুপুরে এসেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাত হতে না হতে দেখো আবার শপিং মলে চলে এসেছি। দেখো আমার ছেলে, দেখো গোপালকে নিয়ে সবাই আদর করছে, বলছে ওটা ও কোথায় পেয়েছে। তো ড্রেসগুলো দেখো মানে ওখান থেকে খুব ভালো লাগছিল। তো আমাকে এই ড্রেসটাই ভালো লাগলো, অনেকগুলো দেখলাম কিন্তু এটাই লাস্টে আমি কিনলাম। এটার দাম ছিল 900 টাকা। তো তারপরে ট্রায়াল রুমে গিয়ে আমি চেক করে আসলাম, তারপর দেখলাম মোটামুটি খারাপ না। তো বললাম ঠিক আছে এটাও প্যাক করে দাও। তারপরে প্যাক করার পরে আরও 2-1টা দেখলাম, ওগুলো ভালো লাগলো না। তো আরও অনেক কিছু কিনেছি, প্লাজো প্যান্ট, শার্ট, তারপরে আমার বরের 2টো সেট, আরও আত্মীয় স্বজন সবারই কিনেছি। ওখানে 5,000 টাকার জিনিস কেনাকাটি করলে একটা করে ব্যাগ ফ্রি আসে। তো আমাদের তো 7,000 হয়ে গেছিলো। তো এর আগেও 2টো ব্যাগ এর আগেও যেদিন নিলাম ওদিনও একটা ব্যাগ পেলাম। তো এটা দিয়ে 2টো ব্যাগ হবে। তো আজকে অনেক কেনাকাটা হয়ে গেছে, কারণ এই কেনাকাটাটা যদি আবার একদিনে করতাম তাহলে বড় একটা ট্রলি পেতাম। তো ওদিন ভেবেছিলাম আর কেনাকাটি করব না। দেখো এই ড্রেসগুলো খুব ভালো লাগছিল, আমি বললাম না পুজোতে যদি বৃষ্টি হয়, সবাই তো বলছে পুজোতে বৃষ্টি হবে, তো এটার জন্যই। ওটার দাম ছিল তোমার 3,500 টাকা। তো দামের জন্য কিছু ব্যাপার না, ভাবলাম পুজোতে বৃষ্টি হবে এটার জন্যই আর নিলাম না, কারণ ওটা তো ধরে ধরে হাঁটতে লাগবে, আর বেশি কাদা থাকলে অসুবিধা হবে। ওটা দেখে ঠাকুর মণ্ডপে মণ্ডপে যাব, কাদা অসুবিধা, এই জন্য আর নেওয়া হয় নাই। তো দেখো ঘুরে ঘুরে দেখছি আর কি নেওয়া যায়। দেখো এই প্যান্টগুলো ভালো লাগছিল, এগুলোর দাম ছিল 350 টাকা করে। তো আমি 2টো নিয়ে নিলাম। দেখো একটা হাতে এই যে ব্লু কালার 2টো, আর একটা নিয়েছি ইয়েলো কালার। দেখো নিচের এই ঘাগরাটাও ভালো লাগছিল, এটার দাম ছিল 1,000 টাকা। তো আমার এই কালারটাই পছন্দ হলো, আরও অনেক কালার ছিল, ব্ল্যাক, দেখো যে দেখতেই পাচ্ছ রেড কালার। তো এটাই ভালো লাগলো, ভাবলাম যে এটা গুপি ড্রেস তো আমি এর আগে নিয়েছিলাম, তো ওটার সঙ্গেও পরা যাবে। এটা অনেকটা ঘুরলে অনেকটা ঘুরে, এটার জন্য এটা কেনা। এটা কুর্তির সঙ্গেও পরা যাবে, টপের সঙ্গে, সব কিছুতেই পরা যায়। দেখো ছেলে পুরা, এখানে আমরা এত বাজার করতে আসি, দেখো ছেলে বলতেই লাগছে না কোন পাশ দিয়ে ও একা একাই হাঁটা শুরু করে দিয়েছে। কারণ আমরা সব সময় এখান থেকে কেনাকাটি করি। আগে আমাদের শিলিগুড়িতে 2টো এম বাজার আছে, আগে ওটাতে যেতাম, তো এখন এটা কাছে হয়েছে দেখে এটাতে করি। তো দেখো কাউন্টারে চলে এসেছি, এখন বিল পেমেন্ট করতে হবে, কত হয় না হয় দেখে তারপরে সেই হিসাবে আমাদেরকে গিফট দিবে। তো দেখো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, উপরে দেখো সব বিলগুলো কাউন্ট করছে কত হয় না হয়, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য আর বেশি কিছু কেনাকাটি করলাম না। দেখো সাজানোগুলো এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো আমাদের। আর এখানে দেখো বড় দাঁড়িয়ে আছে, ও ক্যামেরা ধরে, কারণ আমাদের দেখো হাতে মোবাইল নেই, ও ক্যামেরাম্যান। দেখো ছেলে শুধু দোল খাচ্ছে, আমি ওদিকে আবার চিরুনি এগুলো দেখছিলাম যে কটা করে আছে, কি কেমন, ঘুরে ঘুরে সবই দেখছিলাম। কিনি না কিনি দেখতে তো ক্ষতি নেই, এই জন্য দেখছিলাম। দেখো তারপরে আমাদের এই ব্যাগটা গিফট করলো ওখান থেকে, তো ওটার মধ্যে একবারে ভাবলাম প্যাক করে নিয়ে যাই, আমাদের ধরে নিয়ে যেতে সুবিধা হবে বাইকে, নাহলে 3টা ব্যাগ হয়ে যাবে। এটার জন্য আগের 2টো ব্যাগ এই বড় ব্যাগটার মধ্যে ভরে নিলাম, তারপরে এটা হাতে করে ঝুলিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। কারণ তারপরে যাব চাউমিন মোমোর দোকানে, কারণ বাড়ি থেকে তো রান্না করে আসিনি, শুধু দুপুরে। তো তোমাকে তো বললাম আমি রান্না করে আসিনি, কারণ দুপুরে হোটেলে খেয়েছিলাম। তো এখনও শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন মোটামুটি 11টা বাজে। তো সামনে একটা চাউমিন মোমোর দোকান আছে, ওখানে গিয়ে কিছু খেয়ে দে তারপরে বাড়ি যাব। যেতে যেতে 12টা বেজে যাবে, এই জন্য গিয়ে তো রান্না করা সম্ভব না, তাই বাইরে থেকে খেয়ে দিয়ে চলে যাব।